নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি বেসিক্যালি কথা বলবো এখন যে একটি গান নিয়ে। সচরাচর আমি গান নিয়ে বেশি কথা বলি না, কিন্তু আমি এই গানটা নিয়ে কথা বলতেই হবে। বন্ধু ভাবি, ঠিক আছে? বন্ধু ভাবি গানটি কালকে রিলিজ হয়েছে, তো তোমরা যারা শোনোনি তারা শুনতে পারো। আমি বলবো বেশ লাগবে, কিন্তু বেশ লাগবে। এটি হচ্ছে অতি উত্তম সিনেমার, মানে সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম সিনেমার একটি গান। আমি বলবো অতি উত্তম এই সিনেমাটির প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো হচ্ছে। আর কালকের গানটা বিশেষ করে আমার কেন ভালো লেগেছে, গানটা তো খুব ভালো লেগেছে, তাছাড়াও গানটার মধ্যে এতগুলো সিন রয়েছে যেই নস্টালজিয়া ব্যাপারটা, মানে যারা যারা দেখেছে তাদের প্রত্যেকের ভালো লাগবে। উত্তম কুমারের ভিএফএক্স যতই খারাপ হোক, আমরা ট্রেলারে অনেকেই বলেছি যে ভিএফএক্স খারাপ, তার কারণও বলেছি কেন খারাপ, কিন্তু আমি বলবো এই গানটার মধ্যে সত্যি খুব ভালো লাগছে। আর আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে সৃজিত মুখার্জি ছাড়াও যারা এই সিনেমাটির সাথে মানে অংশগ্রহণ করেছেন বা এডিট করছেন, অনেক এই সব কাজ করছেন, আমি বলবো তাদেরকে কুর্নিশ জানাই। কারণ এই যে উত্তম কুমারের এতগুলো সিন, ঠিক আছে, গানে তো উত্তম কুমার কথা বলছে, উত্তম কুমার ভাবছে, উত্তম কুমার হাঁটছে, তো এই সিনগুলো কিন্তু প্রচুর সিনেমা দেখে তারপরে সেখান থেকে ফুটেজ কেটে কেটে বসানো। তার মানে বুঝতে পারছো যে উত্তম কুমারের কতগুলো সিনেমা তারা দেখেছেন। মানে একটা সিনেমা তৈরি করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তা কতগুলো সিনেমা তারা দেখেছেন, তার মানে কতটা রিসার্চ করেছেন বা কতটা কষ্ট করেছেন তারা। এটা কিন্তু একটা খেটে বানানো সিনেমা। আমি বলবো বাংলা সিনেমা যদি হিন্দির মতন ব্যবসা সফল হতো তাহলে না খুব মজা হতো, কারণ ভিএফএক্সের কাজটা খুব ভালো হতো। এখন তো এআই এর যুগ চলে এসেছে, কিন্তু সেরকম মানে আমাদের বাংলা মানে এই সিনেমাটি কিন্তু অনেক দিন থেকে চলছে। মানে শুনেছি 77 না 78টা সিনেমা দেখেছি উত্তম কুমারের, তারপরে সেখান থেকে ফুটেজ নেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছো সিনেমাটি অনেক দিন ধরে করেছে। তার সিনেমার অনেক দিন আগেকার মানে ফুটেজ, তো সেখান থেকে না মানে সৃজিত মুখার্জি একটা ইন্টারভিউতে বলেছেন যে সেখান থেকে যে মানে উত্তম কুমারের ভিএফএক্স নিয়ে যে তোমাদের এত মানে বুঝতে পারছি খারাপ লাগছে, কিন্তু মানে সেই সিনেমার ফুটেজগুলো নাকি খুব খারাপ, সাউন্ডের নয়েজগুলো নাকি খুব খারাপ। এটা সৃজিত মুখোপাধ্যায় নিজে বলেছেন যে এবার সেখানে তারা ভিএফএক্স ভালো করবে কীভাবে। ঠিক আছে, এটা তো ভিএফএক্স মানে এআই এর দ্বারা করা হয়নি, এটা করা হয়েছে যে পুরনো ফুটেজ, মানে পুরনো কোনো সিনেমার ফুটেজ সেখান থেকে উত্তম কুমারকে কেটে এই সিনেমায় বসানো হয়েছে। ঠিক আছে, তা আমি বলবো সেই সব বাদ দিলাম, বাংলা সিনেমার বাজেট তো জানি আমরা কীরকম। আমি আজকে কথা বলবো এই সিনেমার গান যে বন্ধু ভাবি, এই সিঙ্গার হচ্ছে, আমি দেখে বলছি, উপল সেনগুপ্ত। আর এই গানটি লিখেছেন সৃজিত মুখোপাধ্যায় নিজে। আমি বলবো বেশ ভালো, খুব সুন্দর, খুব মানে ছোট ছোট কথা, বেশ ভালো লাগবে। সৃজিত মুখার্জি কিন্তু তার সিনেমার গানগুলো নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করে, আমি বলবো। আর এখানে তো তিনি নিজেই গান মানে লিখেছেন, বেশ ভালো। এই সিনেমার কিছু কিছু সিন রয়েছে যে উত্তম কুমারকে না তার বাড়িতে লাবণী সরকার, সুভাষিস মানে যে হচ্ছে অনিন্দর বাবার চরিত্রে বাবা মার চরিত্র করবে, তো তারা উত্তম কুমারকে বসে খেতে দেবে, তো উত্তম কুমার ওখানে বলবে বৌঠান আর কি খাওয়া যায়। তো ওই সিনটায় দেখে মনে হচ্ছে, মানে এমনভাবে এডিট করা হয়েছে দেখে মনে হচ্ছে উত্তম কুমার যেন অভিনয় করছে। তারপর টেলারেও তোমরা দেখেছো যে উত্তম কুমার হেঁটে যাবে, সেখানে সুচিত্রা সেনকে দেখে সে দাঁড়িয়ে পড়বে। এই গানটার মধ্যে একটা সিন আছে, সেখানে না রীতিমতো কাটা দেয়, মানে উত্তম কুমার গৌরব আর অনিন্দুর সাথে ঘুরে কলকাতাটি দেখছে, তা সেখানে তার নিজের পোস্টার দেখতে পাচ্ছে, মানে দেখছে যে উত্তম কুমার বলে একটি মানে মেট্রো হয়েছে। তা এইসব দেখে না সে ভাবছে, এই ব্যাপারগুলো বেশ ভালো লেগেছে। মানে সেই পুরনো উত্তম কুমার এত বছর পর ফিরে এসে যখন নতুন কলকাতা দেখছেন, সেই ব্যাপারটা বেশ ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগার কথা আর একটি হচ্ছে, সেটি হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এখানে যেরকমভাবে সম্মান দেওয়া হচ্ছে বেশ ভালো। কারণ উত্তম কুমারের পরে যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে সে কিন্তু প্রসেনজিৎ, মানে যে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, সত্যি কথা বলতে প্রসেনজিৎ। কারণ প্রসেনজিৎ, তাপস পাল চিরঞ্জিত তো ছিলেন, কিন্তু প্রসেনজিৎ যে এতদিন ধরে এখনও হারিয়ে যায়নি এটা তো মানতেই হবে। তাই এখানে উত্তম কুমার হেঁটে যাচ্ছে তাদের সাথে, হট করে এখানে একটা দেয়ালে পোস্টার লাগানো রয়েছে, তা সেখানে না উত্তম কুমারের সেই জুনিয়র কিশোর কুমার বলে একটা সিনেমা বেরিয়ে হয়েছিল, তো সেটার পোস্টার রয়েছে। উত্তম কুমার এরকম তাকাবে,
তাকিয়ে কিছুক্ষণ পর আবার ভাববে, তারপরে না আবার তাকাবে, আর ওখানের গানটা যেরকমভাবে সিনটা রয়েছে রীতিমতো কাটা দেবে। মানে উত্তম কুমারও এসে ভাবছে যে তার উত্তরসূরি একজন আছে, মানে এই ব্যাপারটা বেশ লেগেছে। এখানে সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানানো দরকার, কারণ সেই প্রসেনজিৎকেও কিন্তু মানে খুব ভালোভাবে মানে প্রসেনজিৎকেও তুলে ধরেছেন, এটাই বলবো। আমি বলবো মানে গানটি বেশ লেগেছে, আর এই সিনগুলো আমার ভালো লেগেছে, তার জন্যই ভাবলাম যে ভিডিওটি করি। তোমাদের যদি গানটি শুনে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো কেমন লেগেছে, আর এই সিনগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।